হাই গাইস, আমার একটু সাউন্ড একটু লো রাখা লাগবে, কেন কি রাত্রে বাজে 2টা আর কালকে হলো আমার এক্সাম। তো কালকে আমার লজিক এক্সাম, আর আমি লজিকের টিউশন নিইনি। আর করতে গেলে আমার কাছে নোটসও ঠিক মতন নেই। মানে আমি নোটস বাই করে পড়তেছি, মানে আমি ফোনের থেকে বাই করে পড়তেছি, লিটারালি ফোনের থেকে। আর বুঝতে পারতেছি ফোন থেকে যদি আমি পড়তেছি কতটা ডিস্ট্র্যাকশন। তো এখন আমি কী করবো আমি নিজেও বুঝে পারতেছি না। কালকে 12টা মানে 1:30 থেকে আমার এক্সাম, আর আমি এখন স্টার্ট করলাম জাস্ট। তো জানি না কত দূর করতে পারবো। যা তো তুই কোন ক্লাসে? হ্যাঁ কিরে, তোর পরীক্ষা কবে? 5 দিন পরে। 5 দিন পরে আমি তো পরীক্ষা শেষ। চিল কেমন লাগতেছে পরীক্ষা শেষ? পরীক্ষা যখন শেষ হয়নি তখন মনে হচ্ছে যে পরীক্ষা কখন শেষ হবে, পরীক্ষা কখন শেষ হবে, মানে কাগজ কখন কাটুন। আর এখন কাগজ কাটুন যে ওগুলো সব ডিলিট করে দিচ্ছি। পরীক্ষা আজকে গো পরীক্ষা, আমি কি করবো? রাত্রে বইটা যতই বই পিটাই আমি তো মাথায় কিন্তু ঢুকতেছে না এখন। তো কবে পরীক্ষা? আজকে রাধে রাধে লিখে দিয়ে। হ্যাঁ ওটাই ভাবতেছি, রাধে রাধেই রাধে রাধে। হ্যাঁ যদি লোকটা খুব ভালো লাগে, নরম দিলের মানুষ, ভগবানের নাম লিখছে, 100 বার রাধে রাধে লিখবি। হ্যাঁ তাহলে তো পাস এখন গাইস, কেউ আর আমাকে থামাইতে পারবে না। ও মাসি, মাসি একটা ইউটিউব চ্যানেল খোলা হচ্ছে বুঝলা, এখন বুঝছো তুমি? দুটায়ও না কেন না, হ্যাঁ কি হো তুমি? কেন? আর তুমি তো ভালো আছো, আমার তো বাদি দাও। আমার তো এটা নাই, দেখা যায়। হাই তো হাই গাইস, আসছি ঠাকুরকে প্রণাম করতে। আর কপালটা এতটাই খারাপ যে ভগবান দরজা বন্ধ করে রাখছে, আমার জন্য খুলেও রাখেনি। প্রথম কথা তো আমার পড়া হয় নাই, তার মধ্যে যদি ভগবানও যদি নিজের দরজাটা এইভাবে বন্ধ করে রাখে তাহলে কি করবো আমি, বলো তুমি? আমি কি করব? ভগবান প্লিজ একটু জলদি জলদি করে খুলো, আমার বাড়াইতেও হবে। হ্যাঁ একটু ভগবানকে প্লিজ বুঝতে বলো যে আমার খুবই দরকার, সবসময় দরকার থাকে, একটু পরে পরেই দরকার পড়ে। ভগবান প্লিজ প্লিজ প্লিজ, তো যেটাই হোক ভগবান জলদি করে যদি দরজাটা খুলে তাহলে আমি প্রণাম করে বাড়াইতে পারি, না হলে আমার এমনি বাড়াইতে হবে। কেন কি আমার এদিক থেকে আমার ঝুঁকড়িতে যাইতে হবে, কেন কি আমার এক্সাম দিতে, তো ওই কারণে টাইম লাগে একটু যাইতে। তো ওইটাই, কিন্তু ভালো লাগছে না গাইস, খুব ভয় লাগতেছে, কেন কি ঠিক মতন পড়া হয় নাই। একটু ভয় লাগতেছে, অল্প স্বল্প ভয় লাগতেছে এমন না, বাট মানে আবার নির্লজ্জ যে ভুলেও যাবো গাই ভয়টা। একদম নির্লজ্জ, কি করি, পড়া হয় নাই তো কিছু। কালকে রাত্রে দেখলাম কিন্তু পড়াই মানে ঢুকতেছে না এখন আর কি। কালকে রাত্রে জানি 4টা-5টা অব্দি আমি মানে খুলতেছি, কি পড়তেছি আংবাং। সায়েন্টিফিক চ্যাপ্টার প্রথম চ্যাপ্টার এটা, রিজনিং লাই যে বসে আছে কর নাকি পেপার লিক হয়ে যাবে। আরে কত সায়েন্টিফিক, তারপরে আনসায়েন্টিফিক, তারপরে রিজনিং। কি একটু বল আমাকে, রিয়েলিজম। এলে কি রিয়েলিজম মানে কি হবে? পড়িস না, ফার্স্ট চ্যাপ্টারে। হ্যাঁ বুঝছি, ফার্স্ট চ্যাপ্টার আমি পড়িনি। আরে বল না, আমার তো কি রিলিজিয়ান একটা আছে না, হ্যাঁ ওই লাস্টের চ্যাপ্টারটা একটু পড়ছি, ওটাই পড়ছি খালি। ওইটা তো একদম ছোট্ট চ্যাপ্টার তো, তা সম্পূর্ণ পড়িনি।
মরালিটি অ্যান্ড রিলিজিয়ন, আর কি জানি পড়ছে হোয়াট ইজ রিলিজিয়ন, আর রিলিজিয়ন কোথা থেকে আসে ওগুলো এখানে পড়ছি, আর কিছু বলি। এখন কি পড় অল্প করলি ভিডিও দাদা। সো গাইস লাস্ট মোমেন্টে আমার দিদি আমাকে একটু বুঝাই দেবে। এখনকার মতন আমার কাছে আরও 15 মিনিট আছে বোঝার জন্য, 8টা চ্যাপ্টার আছে। এখন 15 মিনিটে আমার দিদি পুরো সিলেবাস কভার করে দেবে। আর যদি আমার যদি বাই চান্সে বা ভগবান করে যদি ভালো হোক, যদি পরীক্ষাটা ভালো হয়, সবাই আমার দিদির কাছে টিউশন নিবা, কেন কি আমার দিদি খুব ভালো পড়ায়। তো দেখা যাক কত দূর কী করতে পারি। তো গাইস আমি যাচ্ছি আমার এক্সাম দিতে। বাই বাই গাইস। দিদি যেটা বললো একটু একটু পড়লাম, আর এখন কি হবে রাধে রাধে জানে, খালি ভগবান জানে, ভগবান ছাড়া কি বাঁচাবে আমাকে। টাটা বাই বাই গাইস। এক্সামের পরে বলবো নি কি হইলো এক্সাম। টাটা বাই বাই গাইস। আমি পরীক্ষা দিয়ে আসলাম, এখন বাজে 5টা 15, আর আমার পরীক্ষাতে 100তে আমি 30 লেখা আসতে পারছি। আমি তো ভাবিনি আমি লিখতে পারবো গাইস। কেমন গর্ব ফিল হইতেছে আপনার মেয়ে 30 মার্ক লেখা আসতে পারছে? কিসের জন্য 80-90 না পেলে না কথা খারাপ আছে। 89 ব্লগ সলগ এগুলো ঢেলতে ফেলে মোবাইল ঢেলতে ফেলে, ব্লগ ঢেল দিয়ে ফলানো। হ্যাঁ মোবাইল ঢেলতে ফেলে তুমি কই দাও। কেমন হয়েছে পরীক্ষা? পরীক্ষা ভালো হয়েছে, 30 লেখছি কইলাম না আমি 30 মার্ক লেখা আসছি। 30 মার্ক 5 মার্ক তো 5 মার্ক লেখা আসছি। বিয়া বাড়ির না নিমন্ত্রণ হয়েও বিনা নিমন্ত্রণে আমার ভাই পকোড়া নিয়ে এসে না আমি তো গাইস সন্ধ্যা না বলতে গেলে 8টা বাজে, তো রাত্রেই হইলো। আর তো আমরা আসছি কাকির ঘরে আড্ডা পিটাইতে। একটু আগে তো বড়া চুরি করতেছিল আমাদের ভাইগুলা, এখন আমরা আসলাম এদিকে, অনেক গল্প চলতেছিল। কইতে গেলে ঘরটা অন্ধকার ছিল, কিন্তু শুধুমাত্র ভিডিওর জন্য আমরা রুমের মধ্যে 100টা লাইট জ্বলিয়ে ভিডিওটাকে শুট করতেছি। তো এই বিলটা কাকি দিবে। তো কেমন লাগতেছে তোমার? এই লাইটের বিলটা আসবে, তুমি ইউটিউব থেকে এত টাকা কামাবি, ওখান থেকে দিবি। আর এসে পড়েছে, এখন হবে চা পার্টি। দেখতে দিদি আমারা ফুল দি। ও বাপ রে, দেখো গাইস কিভাবে আমার দিদি আলু কেটেছে, দেখো কুচু কুচু করে। আমার মেয়ে শুক্তাও বানাইতে পারে। আমার মেয়ে এই যে এরকম কি বলে এটাকে, ফ্রেঞ্চ ফ্রাই, পটেটো ফ্রেঞ্চ ফ্রাই। ও কি দিয়ে হয় তাই জানি না। আরে হ্যাঁ আলু ভাজা বসাই রূপা কই গেল? পুরো গ্যাস যদি হয়ে যায় রাত্রেবেলা পাইতে ঢালিয়ে দেব। না না তুমি এগুলো খাও না, জানি আমি বাইরে যাবি, বাড়ির লোকের কথাটা দিই না, কন্টেন্ট দিয়া কথা, কন্টেন্ট এগুলো হলো কন্টেন্ট। অসভ্য ভগবানের নাম নাও তাতেই চলবে, এগুলা করে কোনো লাভ হবে না। ये कंटेंट इस बार को लेके आज हमारा 2 बार अपमान हो गया इस YouTube चैनल के लिए। तो गाइस बाय बाय, लाइक शेयर सब्सक्राइब करबेन।